আমি কিছু কথা বলতে চাই বাংলাদেশের একটা ক্রিকেট বিষয়ে। বাংলাদেশের যে জিম্বাবুয়ে যে দল আসবে, এই দলের সাথে যে খেলা দেবে বাংলাদেশের, প্রথম যে 6টা বা 5টা যেগুলো একদম খুব কনফার্ম, মানে একদম পুরো বাদ দেওয়ার কোনো লাইন নেই। 24 ঘন্টার ভিতরে বাংলাদেশের যে দলটা দেবে, সর্বপ্রথম যে দলটা দেবে তার ভিতরে আছে লিটন কুমার দাস। লিটন কুমার দাস বাংলাদেশে 100% শিওর থাকতেছে। তারপর আছে ছোট তামিম, এটাও আছে শিওর 100% থাকতেছে। সৌম্য সরকারের কিছুটা আছে, ইনজুরি আছে, তারপরে থাকবে। নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের একটা ক্যাপ্টেন, সে তো অবশ্যই 100% শিওর থাকবে। আর সাকিবুল হাসান আছে বাদ, লাস্টে 2 ম্যাচেস থাকবে। এরপরে আছে তহিদ হৃদয় 100% শিওর, সেও থাকবে। মাহমুদুল্লাহ রিয়াদ, সেও আছে শিওর 100% থাকবে। এদের ভিতরে যেগুলো লোক থাকবে তাদেরকে মনে করেন আছে খেলার জন্য অনেক অনেক, মানে যারা খারাপ খেলুক ভালো খেলুক তাদের বিশ্বকাপে যাওয়ার জন্য ফাইনাল। আর জিম্বাবুয়েতে সে 1টা 2টা ম্যাচ না, 5টা ম্যাচ। 3 তারিখ 3 মে খেলা শুরু হবে বাংলাদেশের যে ম্যাচটা। এখন সব থেকে নাজমুল হোসেন শান্ত তার নেতৃত্বে দেখা যাক বাংলাদেশের নতুন করে কি মানে কিভাবে খেলে। 5টা ম্যাচ, এই 5 ম্যাচের বিবেচনা করে দেখা যাক কি হয়। আর 5টা ম্যাচে এরা এই যে 5 জনের 6 জনের কথা বললাম, লিটন কুমার দাস, ছোট তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, এইগুলো তো একদম শিওর। তারপরে তো রিশাদ হোসেন, এটা শিওর। আর প্রথম আছে এই 6টার কথা বললাম। আর বাদ বাকি যে 5জন আছে সেইগুলো নিয়ে একটু পরে আলাপ আলোচনা করা যাবে। আর কাজের ভিতরে থাকি তো এই জন্য ভালোভাবে ভিডিও করার সময় পাই না। কাজের ভিতরে কাজ ফাঁকি দিয়ে নিচে কাজ আছে, উপরে এসে একটু ভিডিও করতেছি। কেউ যদি দেখেন, আশা করি একটা লাইক